প্রায় 1.5 যুগের মাথার উপর বড় পাথরটা তো আমরাই ধাক্কা মেরে সরালাম। আম জনতা আর এক মুহূর্ত অপেক্ষা করতে চায় না। মুখ সুযোগ যেন দাবির মেলা। আগের দলের আমলই ভালো ছিল। যেই একটু শান্তি সুবাতাস বইতে শুরু করে ওমে লেগে যায় মারামারি কাটাকাটি ছিড়াছিড়ি। এই সরকার কোনো বিশেষ দলের জন্য নয়। এদেশে এখনো ভালো মানুষ আছে। চাচা শুনছেন তো, দেশ এবার সত্যিকারের মুক্তির স্বাদ পেল। প্রায় 1.5 যুগের মাথার উপর বড় পাথরটা তো আমরাই ধাক্কা মেরে সরালাম। দেখেন বুকের ভিতর কেমন স্বাধীনতা ঢেকে উঠছে। হ্যাঁ চাচা, এই কয়দিন যে কি দৌড়ঝাঁপ গেল, পেটের ভিতর মনে হচ্ছে 1000টা প্রজাপতি ডিগবাজি খাচ্ছে। মনে হচ্ছে যেন ঈদের চাঁদ উঠেছে। হ্যাঁ, বাতাস তো তেমনই বইছে। তার পেটের মধ্যে প্রজাপতি যখন ডিগবাজি খাচ্ছে, খিদে তো নিশ্চয়ই লেগেছে। তাহলে রুটি আর কেক খেয়ে একটু পেট পূজা করে নিয়ে ওখানে বই, তারপরে নাই শুনি কি এমন মহৎ কাজ করলি যে দেশটা একেবারে স্বাধীন করে ফেলালি। কি যে বলেন চাচা, ওই যে লাল নিশান পার্টি, আমরা তরুণরাই তাদের গদি উল্টে দিছি। এখন এসেছে ডক্টর আকাশ, উনিই পারবে আমাদের দেশটা সোনার বাংলা করতে। ছোট ভাইরা, তোরা তো ভালোই করেছিস। আগেকার লোকেরা তো মুখে খুনু পেটিয়ে দেখ। আজ সামান্য প্রতিবাদ করলেই তো দেশদ্রোহী তকমা দেওয়া হতো। আমার এক মামাতো ভাই বিনা দোষে 14 বছর জেল খেটে এই সেই দিন বেড়ে বিয়ে করে বাড়ি এসলো। তুই ঠিকই বলেছিস মামুন। তবে কি জানিস একটা বিষয়, স্বাধীনতা অর্জন করা এক বিষয়, আর সেই স্বাধীনতাকে ধরে রেখে সুফল ভোগ করা আর এক বিষয়। এখন ডক্টর আকাশের কাঁধে অনেক দায়িত্ব। সংস্কার, বিচার আচার, আবার একটা সুস্থ নির্বাচন, এসব কাজে তো একটু সময় লাগবেই। যদি তাড়াহুড়ো করি তাহলে হিতে বিপরীত হতে পারে। একদম ঠিক চাচা, আমরা ছাত্র সমাজ ডক্টর আকাশের কঠিন সমর্থক। উনি যা নির্দেশনা দেবেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব। দরকার হলে দিন রাত রাজপথেই থাকবো। উনি যদি বলে কালকেই নির্বাচন, কালকে আমরা ব্যানার ফেস্টুন নিয়ে তৈরি। আর যদি বলে 10 দিন পরে নির্বাচন, 10 দিন পরেও তৈরি আমরা। তবে হ্যাঁ চাচা, মিছিলি বিরিয়ানির প্যাকেটটা যেন একটু মানসম্মত হয়। গতবার মিছিলের সময় যে বিরিয়ানির প্যাকেট এনে সে তো মুখে দেওয়া যায়নি, শুধু তেল আর তেল। দেখুন, বর্তমান দেশের সম্বন্ধে তো আপনাদের অজানা কিছুই নেই। একটা ভেঙে পড়া রাষ্ট্রকে রাতারাতি সচল করা অলৌকিক ব্যাপার ছাড়া কিছুই নেই। আমাদের কাজ হলো কিছু মৌলিক সংস্কার করা, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা এবং একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া। আমরা আগামী বছরের মাঝামাঝি সময়ে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। ডক্টর সাহেব, আম জনতা আর এক মুহূর্ত অপেক্ষা করতে চায় না। তারা পরিবর্তন দেখতে চায়, তারা নির্বাচিত সরকার দেখতে চায়। আপনি যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করুন, নইলে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষার বিস্ফোরণ হবে তা সামলানো কিন্তু সম্ভব হবে না। ফারুক ভাই, ঠান্ডা মাথায় ভাবুন। বিগত বছরগুলোয় যে পরিমাণ ক্ষত সৃষ্টি হয়েছে তার শুকোতে সময় দিতে হবে। তাড়াহুড়ি করে যদি নির্বাচন দেন, সেই পুরনো স্বৈরাচার আবার নতুন রূপে ফিরে আনবেন। তাই অসুস্থ সিস্টেমকে আমরা সুস্থ করে সারিয়ে তুলতে পারি, নাহলে আপনি সেই একই জায়গায় ঘুরপাক খাবেন। আমি সজীব ভাইয়ের যুক্তির সাথে সহমত পোষণ করছি, কারণ ডক্টর আকাশকে পর্যাপ্ত সময় এবং সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সকলেই তো তাকে আমাদের দুঃসময়ে অনুরোধ করে এসেছি। এনেছি বলে কি তিনি যা ইচ্ছা তাই করবে? নির্বাচনে একমাত্র জনগণের প্রধান দাবি, আর একদিনও বিলম্ব করতে চাই না। পুরো জনগণের নিয়ে রাজপথ উত্তপ্ত করব। দরকার হয় ওপারে বড় ভাইদের সাহায্য নিয়ে রাজপথ উত্তপ্ত করব। দেখুন ফারুক সাহেব, গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো দলের সংগ্রাম, মিটিং, মিছিল রাজপথে করার অধিকার আছে, কিন্তু মনে রাখবেন এই সরকার কোনো বিশেষ দলের জন্য নয়। এই সরকার সাধারণ জনগণের সরকার। কোনো রকম অস্থিরতা, বিশৃঙ্খলা যদি ঘটে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশেরই ক্ষতি হবে। বাহিরের কোনো সাহায্য আমাদের দরকার হবে না যদি আমরা একতাবদ্ধ থাকি। দেখছেন চাচা,
ইলাই কারবার আমাদের অফিসের পিয়ন সমিতি থেকে শুরু করে ঝাড়ুদার কল্যাণ সমিতি পর্যন্ত সবাই রাজপথে নেমেছে। বেতন বৃদ্ধির দাবি, বোনাসের দাবি, অমুক সুযোগ তমুক সুযোগ, যেন দাবির মেলা। তা এতদিন এই ন্যায্য দাবিগুলো কার পকেটে লুকানো ছিল? হ্যাঁ, যখন লাল নিশান পার্টি ক্ষমতায় ছিল তখন তো কারোর মুখে মশা মারার শব্দও শোনা যেত না। তখন কি আর সেই পাটা ছিল চাচা? কিছু বললেই তো চাকরি নয়। এখন তো শুনছি গণতান্ত্রিক পরিবেশ, তাই একটু সবাই সাহস করে মনের কথা বলছে। আমিও ভাবছি আমাদের পাড়ায় সেলুন মালিক সমিতির পক্ষ থেকে একটা দাবি তুলবো, চুল দাড়ি কাটার সময় যেন লোডশেডিং না হয় আর কাউসির বদলে টিম আর দেওয়া হোক। কি যে হচ্ছে চাচা, কিছুই ঠাওয়ার করতে পারছি না। আমরা চেয়েছিলাম সুন্দর সুশৃঙ্খলা দিয়ে, আর এখন দেখছি সবাই নিজের আখের গুছাতেই ব্যস্ত। ডাক্তার আকাশ আর কি করবে? আমাদের বিপ্লবের স্বপ্নগুলো কি এভাবে হারিয়ে যাবে? ভাই, কালকে উন্নয়ন মানুষের সমাবেশে গিয়েছিলাম, বলেছিল শাহী মরক পোলাও দেবে, আর যা দিয়েছে শক্ত পোলাওর উপরে কয়েক টুকরো আলু আর সিটে ফোটা মুরগির হাড়। বসে সিটে ফোটাও পড়িনি। এসে আগের দলের আমলই ভালো ছিল, গরুর গোশের ভুনা খিচুড়িটা ঠিকঠাক মতন জুটতো। এই হইলো আমাদের পুরা কপাল। ভালো কিছু এই কপালে বেশি দিন সয় না। যেই একটু শান্তি সুবাতাস বইতে শুরু করে অমনি লেগে যায় মারামারি, কাটাকাটি, ছিঁড়াছিঁড়ি। এই ক্ষমতার জিনিসটা আসলে একটা পচা আপেল, যা মানুষকে স্বার্থপর আর হচ্ছে বিয়াক্কেল বানাই দেয়। আরে বাবা, ক্ষমতা মানুষকে যেমন অন্ধ আর অহংকারী করে তোলে, তেমনি সুযোগও করে দেয় তার ভিতরের আসল রূপটা চেনানোর। আসলে কি জানিস তোরা, আমাদের এই জাতির একটা জন্মগত সমস্যা আছে। আমরা বড় বেশি আবেগপ্রবণ, যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ খুব কম করি। অন্যের কথায় আমরা সহজে নেচে উঠি, নিজের বুদ্ধি বিবেচনা আমরা কখনোই খাটাতে চাই। দুটো মিষ্টি কথা আর এক প্লেট বিরিয়ানির লোভে যে কোনো নেতার পিছনে দৌড়তে আমাদের বিবেক একটু বাধা দেয়। নেতা আসলে কেমন বা তার উদ্দেশ্য কি সেটা বিবেচনা করার মতো ধৈর্য বা কোনো শিক্ষা আমাদের ভিতরে নেই। চাচা, আজকে মনটা খুব খারাপ। চাচা, যে আশা স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলাম তা যেন সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। কিরা যে সঠিক পথে আছে আর কিরা যে ভুল পথে আছে তা কিছু বুঝতে পারছি না। সবকিছু শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা। আসলে কি জানিস, আমরা বাঙালিরা সব হুজুকে মাতাল। একটা পরিবর্তন সমাজে আনা যতটা না কঠিন, তার থেকেও বেশি কঠিন সেই পরিবর্তনকে ধারণ করে সমাজ পরিচালনা করা তার থেকেও বেশি কঠিন। চাচা, এই বিবাদ থেকে মুক্তির উপায় কি? এখন উপায় হলো ধৈর্য আর সহনশীলতা আর নিজের বিবেক বুদ্ধি দিয়ে প্রতিটা বিষয়ে বিচার করা। কে দেশের মঙ্গল চাচ্ছে আর কে ক্ষমতার মোহে নিজের স্বার্থ সিদ্ধি দিয়ে গলাবাজি করছে, সেই পার্থক্যটা বুঝতে হবে। দেখলি না, যখন লাল নিশার পার্টির তাণ্ডব ছিল তখন ভয়ে কেউ মুখ খুলতো না। এখন যে একটু গণতান্ত্রিক হাওয়া বইয়েছে, সেই যে যার নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত। এটা কিন্তু সুস্থতার কোনো লক্ষণ না। অধিকার যেমন আছে, নাগরিক হিসেবে আমাদের তেমন কিছু দায়িত্বও আছে নাকি? চাচা, একটা বিরাট কেলেঙ্কারি হয়ে গেছে বলবো। অমুক দলের তমুক নেতা পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা নেয়, সে ও সেলাদের খাওয়ায়ে বড় বড় মিছিল করতে গেছে। কি ভয়ানক কাণ্ড! চাচা, দেশটা কি এবার রসাতলে যাবে? তাই তো বলি, টাকাই যাদের বিবেক কিনা যায়, সেই সমস্ত মানুষ এই সমাজে যতদিন বুক ফুলিয়ে ঘুরবে ততদিন এদেশের ভাগ্য আকাশে ঘোর আমানিশা কাটবে না। তবে হতাশ হোস না তোরা, এদেশে এখনো ভালো মানুষ আছে যারা এই দেশের জন্য নীরবে কাজ করে যাচ্ছে। আরে এত সহজেই আশা ছড়লে হবে না, বিপদ আসবে, ঝড় আসবে, কিন্তু সবকিছুই পেরিয়ে মেঘ কেটে একদিন নতুন সূর্য উঠবে। নিজের ভালোটা বোঝা শিখতে হবে, সামান্যতে ধৈর্য হারালে হবে না। মনে রাখিস, রাতের পরেই দিন আসে।